একজন প্রিয় বান্দা ছিলেন যার নাম হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। এই দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি ঘটনাটি উল্লেখ করেছেন কিতাবের ভিতরে এভাবে, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন বিজ্ঞ, বিচক্ষণ এবং আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি একবার মদিনাতে গেলেন। মদিনাতে গিয়ে এক ব্যক্তিকে দেখতে পাইলেন। ওই ব্যক্তি মদিনা শরীফের বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছে। আবার ওই লোকটাকে দেখতে পাবেন কাবা ঘর তওয়াফ করতেছে। এমন সময় তিনি বারবার তিনি আল্লাহর নবীর উপর দুরূদ পড়তেছেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই যুবককে দেখে বললেন, হে যুবক, তুমি তওয়াফ করা অবস্থায় বারবার আল্লাহর নবীর উপর দুরূদ পড়তেছো, তুমি কি দুরূদ ছাড়া অন্য কোনো আমল তোমার জানা নাই? তুমি শুধুমাত্র কি দুরূদ শরীফই পারো? এবার ওই যুবক বলতেছে, ভাই রে, তোমার পরিচয় কি আমার কাছে একটু বলো। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, ও যুবক, তুমি কি আমাকে চিনবে? আমি যদি আমার নাম বলে দেই তাহলে তুমি কি আমাকে চিনবে? এবার ওই যুবক বলতেছে, আপনার নামটা একটু দয়া করে বললে ভালো হয়। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, এ যুবক রে, আমার নাম হইল সুফিয়ান সাউরি। বলেন না সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার পরিচয়টা দিয়ে দিলেন, ওই যুবক বললেন, হুজুর গো, আপনার নাম আমি বহু মানুষের কাছে শুনেছি, আপনার ইতিহাস আমি জানি, কিন্তু আপনি মনে করেছেন আপনার নাম কারো কাছে জানা নাই। আপনি গোপনে গোপনে আমল করবেন, গোপনে গোপনে আল্লাহর ওলি হয়ে যাবেন, মানুষ আপনার নাম জানবেন, এটা তো হতে পারে না। হুজুর, আমি বহু মানুষের কাছে আপনার নাম শুনেছি, আপনার প্রশংসা আমি শুনেছি। এবার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার নাম তুমি শুনেছো ভালো কথা, কিন্তু তোমার কাছে আমার একটাই প্রশ্ন। তুমি তাওয়াফ করতেছো কাবা ঘর, বিভিন্ন দোয়া দুরূদ রয়েছে, বিভিন্ন আমল রয়েছে, তুমি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নবীর উপর দুরূদ পড়তেছো। এই দুরূদ আমল ছাড়া তোমার কোনো আমল জানা নাই। এবার ওই যুবকটা ডেকে বলে, হুজুর, আমি আমার কথা কি বলবো, কেন আমি এত দুরূদ শরীফ পড়ি, একটি ঘটনা আমার কাছ থেকে শুনে নেন। এবার ওই যুবক সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বলতেছে, হুজুর, আমি কোনো একদিন আমার বাবাকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা করেছি। পথের মধ্যে যখন আসলাম, রাত্র যখন গভীর হয়ে যায়, এমন এক অবস্থায় জনমানবহীন স্থানে আমার বাবা ওইসা অসুস্থ হয়ে যায়। বাবা যখন অসুস্থ হয়ে গেল, বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে এখন আমার বাবার চেহারার দিকে তাকালাম, দেখলাম চেহারাটা মলিন হয়ে গিয়েছে, আশপাশ কোনো বাড়ি ঘর নাই, কোনো কিছুই নাই। এই জনমানবহীন স্থানে আমাকে কে সাহায্য করবে, আমার বাবাকে কে সাহায্য করবে? আমি চিন্তায় পড়ে গেলাম। আমি যখন চিন্তা করতে লাগলাম, এক পর্যায়ে আমার ঘুম চলে আসলো। যখন ঘুমালাম, ঘুমের মধ্যে আমি দেখতে পাইলাম আমার বাবার চেহারাটা মলিন হয়ে গিয়েছে, আমার বাবা ইন্তেকাল করেছে। আবার আমার বাবার পেটটা একটু ফুলে গেল। আমি ভয় পেয়ে গেলাম, এমন এক কঠিন জায়গায়, এমন বিপদের মধ্যে আমি পড়ে গেলাম। এখানে তো কোনো মানুষের ব্যবস্থা নাই, কোনো মানুষজন নাই, আমি কঠিন বিপদে পড়ে গেলাম। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম,
কে যেন আমার কাছে আইসা আমাকে সান্ত্বনা দিচ্ছে, এ যুবক তুমি চিন্তা করিও না, চিন্তা করার কারণ নাই। এবার ওই যুবক ওই লোকটাকে দেখে বলতেছে, আপনার চেহারার মতো এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। যুবক দেখে বলতেছে, আপনি কে, আপনার পরিচয় কি, আমি কি একটু জানতে পারি? এবার তিনি বলতেছেন, আমার পরিচয় তুমি পরে জানবে। এ কথা বলে ওই যুবকের বাবার চেহারার মধ্যে হাত দিল এবং পেটের ভিতরে হাত দিয়েছে। হাত দেওয়ার সাথে সাথে পেটটা স্বাভাবিক অবস্থা হয়ে গেল। আর ওই চেহারাটা যে মলিন ছিল, ওই চেহারা, মলিন চেহারাটা আলোকিত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এবার যুবক বলতেছে, কে গো, আপনার পরিচয় কি, কোন জায়গা থেকে আপনি আসছেন? এমন এক বিপদ কালে যেখানে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো আপনজন নাই, কোনো মানুষ নাই, এই মুহূর্তে আপনি আমার বাবাকে সাহায্য করলেন। আপনার পরিচয়টা একটু আপনি দিতে পারেন? আপনার চেহারার মতো দুনিয়াতে আর আমি কোনো মানুষ দেখি না, আর আমার মনে হয় আমি আর কোনোদিন এত সুন্দর চেহারার মানুষ আমি দেখতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, তুমি কি চিনো না আমি হইলাম দয়াল নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ।